কুসুমপুর থেকে মুক্তারপুর বলরামের সাহায্য নিয়ে বিজিতকে নন্দার ঘরে রেখে স্পেশাল জামাষষ্ঠীর আয়োজন করে খাওয়া দাওয়া করিয়ে সেখানে শ্যুট করে বিজিতকে পরশুরাম। হ্যাঁ বন্ধুরা, আজকের পর্বে দেখানো হয়েছে এদিকে বিজিতের হাতে পায়ে বেঁধে রেখে নিজের সামনে ফেলে রেখে দেয় আর মাথায় বন্দুক ধরে থাকে। ওদিকে বলরাম চিৎকার করে বলে, দাঁড়া একটু ওয়েট কর। ওদিকে এতক্ষণে মুখার্জি বাড়িতে হুলুস তুলুস পড়ে গেছে। টটিনি জিজ্ঞাসাবাদ শুরু করে দিয়েছে আয়ুষকে। এদিকে বিজিত বারবার পরশুরামকে রিকোয়েস্ট করে, প্লিজ আমাকে আপনি মারবেন না, আমি কি করেছি আপনার? আমি কিছুই করিনি, করেছে ওই জিৎ মুখার্জি, কর্ণ চ্যাটার্জি। এদিকে তখনই নন্দা বলে ওঠে, আপনি কি? এদিকে নন্দার কথায় ভীষণ রেগে যায় পরশুরাম আর দাবড়ি মেরে নন্দাকে বলে দেয় যে আপনি এর মধ্যে আসবেন না, আপনি কোনো কথা বলবেন না, আপনি চুপ করুন, আপনি চুপ করুন বলছি। এদিকে মুখার্জি বাড়িতে কর্ণ চ্যাটার্জি, জিৎ মুখার্জি সকলেই ওখানে উপস্থিত ছিল। ঠিক তখনই টটিনি ওখানে গিয়ে আয়ুষীকে জিজ্ঞাসা করে, তুই কি এখন ব্যস্ত আছিস? না হলে তুই আমার সঙ্গে তোর ঘরে চল, তোর সঙ্গে কিছু আমার কথাবার্তা আছে। এদিকে কর্ণ চ্যাটার্জি টটিনির দিকে তাকিয়ে থাকে, কি কথা বলছে সেটা শোনার চেষ্টা করে। ঠিক তখনই কর্ণ চ্যাটার্জি ও কবিরের সামনে রূপালী বলে ওঠে ত্রিপর্ণাকে, কি ব্যাপার, তোমার একটা জামাই এখানে জামাষষ্ঠীর খাবার খাচ্ছে আর একটা জামাই কোথায়? সে কোথায়? বিজিত লাইরি। এদিকে আয়ুষী বাড়ি ভর্তি লোকের সামনে চিৎকার করে জানিয়ে দেয় যে আমার কোনো বর নেই, আমার শীতেছে সিঁদুর দেখতে পাচ্ছ না, হাতে শাঁখা দেখতে পাচ্ছ? ওই বিজিত লাইরিকে বিয়ে করার থেকে ওর বউ সেজে থাকার থেকে না থাকা অনেক ভালো। মুখার্জি বাড়ির আজকে জিৎ মুখার্জির মাথা হেঁট করে দিয়েছে এই আয়ুষী। ঠিক তখনই টটিনি চিৎকার করে কর্ণ চ্যাটার্জিকে জানিয়ে দেয় যে তা কোথায় আপনার বিজিত লাইরি, এ বাড়ির বড় জামাই? শুনেছি নাকি সে হাসপাতাল থেকে নিপাত্তা হয়ে গেছে। বিজিত কিডন্যাপ হয়েছে শুনে কর্ণ চ্যাটার্জির পায়ের তলা থেকে মাটি সরে গেছে, সে কথা জানিয়ে দেয় বাড়ি ভর্তি সকলের সামনে এই টটিনি। তবে কি আজকে এই কর্ণ চ্যাটার্জিকে ঘাড় ধাক্কা দিয়ে মুখার্জি বাড়ি থেকে বার করে দেবে টটিনি? আরও জোর গলায় বলতে থাকে আয়ুষীকে, টটিনি সেদিন রাত্রে কি হয়েছিল বিজিতের সঙ্গে তোর? সেই ঘটনা সব কিছু খুলে বল আমাদের সামনে। সেই দিন বিয়ে বাড়ির মধ্যে আমি কি গুলিটা চালিয়েছিলাম? বল তো এক্স্যাক্টলি সেদিনকে কি ঘটেছিল, সব ঘটনা খুলে বল এই বাড়ির সকলের সামনে। আমাকে কাঠগড়ায় তুলেছে এই কর্ণ চ্যাটার্জি, আমাকে ক্রিমিনাল বানিয়েছে, আমার বাচ্চাদেরকে বাবাহারা করেছিল এই কর্ণ চ্যাটার্জি, তার সঙ্গে মদত দিয়েছিল ওই বাবিন্দা। আয়ুষীকে প্রচুর রিকোয়েস্ট করে কিন্তু আয়ুষী চুপচাপ দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই ত্রিপর্ণা চিৎকার করে বলে, স্টপ ইট, তুমি একদম চুপ থাকো টটিনি, তুমি ওকে উত্তপ্ত করো না। কেঁচো খুলতে যদি কেউটে বেরিয়ে যায় তবে তো জিৎ মুখার্জির নামটা আসবে। তাই তো ত্রিপর্ণা বলে দেয়, এখানে অনুষ্ঠান চলছে, এই সব কথাবার্তা এখানে কেন উঠছে শুনি? এখন সকলে চুপ থাকো, অনুষ্ঠানটা ভালোভাবে মিটতে দাও। আসলে ভূমি উচিত কথা বলে তো, তাই তো ওকে চুপ করাতে ত্রিপর্ণা খুবই রেগে যায় আর সিন ক্রিয়েট করে। এদিকে ভূমিও তার শাশুড়ির উপর রেগে গিয়ে আরাধ্যাকে বলে দেয়, যা কিছু নিয়ম পালন করা আছে সব কিছু করে দেয় আর গিফটটা দিয়ে দেয় কবিরকে। আরাধ্যা বলে, হ্যাঁ বৌমনি ঠিক আছে। এ কথা বলে আরাধ্যা ও কবিরকে গিফটগুলো দেয়। এদিকে কবিরও তার শাশুড়ি মা ত্রিপর্ণাকে প্রণাম করে। এদিকে কবির রূপালীকে প্রণাম করে, ওদিকে নন্দিনীকেও প্রণাম করে। কিন্তু নন্দিনী কবিরকে বলে ওঠে, টটিনি কিন্তু তোমার থেকে গুরুজন, টটিনিকে প্রণাম করো। এদিকে ত্রিপর্ণা ভীষণই রেগে যায়, কারণ টটিনির পায়ে হাত দিয়ে কবির প্রণাম করবে এটা মেনে নিতে পারছে না বাড়ির কিছু কিছু মানুষরা। বৌমনি মানে ভূমি ভীষণই আনন্দ পায়, কবির আজকে টটিনির পায়ে হাত দিয়ে প্রণাম করবে, এটা জাস্ট ওয়াও, দেখতে দারুণ লাগবে। এদিকে কাবি টটিনির কাছে গিয়ে বলতে থাকে, যেই মহিলার জন্য আমার রেপুটেশন নষ্ট হয়েছে, আমার ইমেজ ডাউন হয়েছে, আমি সব কিছু হারাতে বসছিলাম, তার পায়ে হাত দিয়ে আমি প্রণাম করব? কখনো না। তখনই কবিরকে আরাধ্যা জানিয়ে দেয় যে তবুও ও আমার ছোটদি ভাই হয়, তুমি ওর পায়ে হাত দিয়ে প্রণাম করো। এদিকে কর্ণ চ্যাটার্জি চিৎকার করে উঠে বলে, ও কখনোই টটিনির পায়ে হাত দিয়ে প্রণাম করবে না, তুই ওর পা ছবি না কবির। এদিকে টটিনি বলে, থাক, আমার পায়ে হাত দিয়ে প্রণাম করতে হবে না, কিন্তু এই কবির আর আপনাকে একদিন আমার পায়ের গোড়ায় এসে পড়তেই হবে, সেই টার্গেটই করা হচ্ছে। অ্যান্ড কর্ণ চ্যাটার্জি, আপনি তো কিছুই করতে পারলেন না। এদিকে নন্দিনী দেখে টটিনির কথাতে ভীষণই আনন্দ পায়। টটিনি তবে কি নিজের ডিপার্টমেন্টে ফিরে গেছে? এক্সট্রা পরীক্ষিত সেনকে নিয়ে তো আপনি কিছু করতে পারলেন না, দেন আমি কি করি সেটা আপনি দেখুন, আপনার ছাল ছাড়িয়ে নেব আমি। এদিকে তখনই টটিনির ফোনটা বেজে ওঠে। পরশুরাম ফোন করে জানিয়ে দেয় টটিনিকে আয়ুষীকে জিজ্ঞাসাবাদ করার জন্য, বারবার করে রিকোয়েস্ট করে আয়ুষীকে জিজ্ঞাসা করার জন্য, কারণ ওই দিন রাত্রে পরশুরামকে কে মেরেছিল শুধু একমাত্র এই উইটনেস হিসেবে রয়ে গেছে ওই আয়ুষ। ঠিক তখনই বাবিন চিৎকার করে টটিনিকে জিজ্ঞাসা করে, তুই এরকম সময় কার সঙ্গে কথা বলছিস? এদিকে পাঁচি বলে, তোর এত কৌতূহল কিসের? ও যার সঙ্গে কথা বলুক, পাপ করেছে ভয় তো লাগবেই, পাপের ভাগিদারি এই বাবিনও তো।
তটিনীর মাথায় মেরেছিল, আঘাত করেছিল। এদিকে পরশুরাম বাবিনকে শ্যুট করে, এদিকে পরশুরাম বিজিতকে শ্যুট করার জন্য রেডি হচ্ছে আর টেবিল চাপড়ে বিজিতকে জিজ্ঞাসা করে, বল ওই দিনকে কে আমাকে শ্যুট করেছিল আর তটিনীর গুলি আমার পিঠে লাগেনি। এদিকে বিজিত চিৎকার করে বলে, প্লিজ আমাকে যেতে দিন, আমাকে যেতে দিন এখান থেকে। পরশুরাম আরও রেগে যায়, নিজের পকেট থেকে রিভলভার বার করে আর বিজিতকে জানিয়ে দেয় যে একই জায়গায় তোমাকে শ্যুট করে, সেই একই জায়গায় যেই জায়গায় তুমি আমার বোনকে মেরে মাটিতে পুঁতে দিয়েছিলে, সেই জায়গায় তোমাকে আমি পুঁতে দেবো। বুঝতে পেরেছো বিজনলাল? কোনো আইসিইউ লাগবে না, কোনো হাসপাতাল লাগবে না, কোনো ডক্টরও লাগবে না, লাগবে শুধু এই পরশুরামের বন্দুক আর আমি নিজে। যারা শেষকৃত্য করে, মরা পোড়ায়, দাহ করার জন্য শুধু তোমার বডিটা তাদেরই লাগবে। কয়েকজন লোক কাঠ সাজিয়ে রেখেছে, জাস্ট তোমাকে আমি শ্যুট করব আর ওই জায়গায় পৌঁছে দেবো। এদিকে পরশুরাম তাকিয়ে থাকে, এদিকে বলরাম তাকিয়ে থাকে পরশুরামের দিকে, সঙ্গে থাকে নন্দাও। নন্দা কিছুই বুঝতে পারছে না এখানে কি ঘটতে চলেছে। তবে কি নিজের ডিপার্টমেন্টে টটিনি ফিরে গেছে? টটিনি একজন আইপিএস অফিসার, একের পর এক শাস্তি দেবে। ওদিকে বিজিত মুখার্জিকে পাওয়া যাচ্ছে না, সে ভয়ে আগেই লেজ গুটিয়ে পালিয়ে গেছে। তবে কি মুম্বাই গিয়ে ধরবে এই টটিনি জিৎ মুখার্জিকে, হাতে নাতে শাস্তি দেবে ধরে? হ্যাঁ বন্ধুরা, যদি এমনটাই আপনাদের কেমন লাগবে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।